নমস্কার বন্ধুরা, অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকের বানাবো লাল বড়ি দিয়ে। আমি পুকুর থেকে চেলা মাছ ধরেছিলাম ছোট সাইজের, সেই মাছের তরকারিটা বানাবো। কিভাবে বানাবো সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। লাল বড়ি নিয়েছি। এই লাল বড়িটা আমরা কোনো কালার দিয়ে করিনি, আমি এটাকে মুসুরির ডাল দিয়ে বানিয়েছিলাম। এই মুসুরির ডাল দিয়ে বানিয়েছি, এই বড়িটা দিয়েই তরকারি করব। মুসুরির ডালের বড়িটা আমি শিলনোড়াতে বেটে রোদে শুকনো করে বানিয়ে রেখেছি। পুকুর থেকে ধরে আনা চেলা মাছ নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি মুসুরির ডালের বড়ি। এটা ছোট সাইজের চেলা মাছ। এই চেলা মাছ, মুসুরির ডালের বড়ি, আর এখানে আমি নিয়েছি সজনে ডাঁটা নিয়েছি আর 2 রকম আলু নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর আদা। আজকের আমি যে রান্নাটা করব একদম হালকা রান্না করব। অতিরিক্ত গরমে তো এই রকম হালকা আর ছোট সাইজের চেলা মাছের রান্না করলে খুবই ভালো লাগবে। এখানে এই মাছ নিয়েছি আমি, চেলা মাছ। এই চেলা মাছগুলো আমি এখন মাখিয়ে নেব। তার আগে আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। তার আগে মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে আমি ভেজে নেব। মাছগুলো ছোট সাইজের মাছ, একদম টাটকা। এটা বড় হলে বড় চেলাই মাছ হবে, কিন্তু পুকুরে তো প্রতি বছর ছিঁচি আমরা, এই রকমই হয়। এখানে আমি মাছগুলো মেখে নিয়েছি অল্প অল্প করে। এবার এগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একটু উল্টিয়ে দেব। যে মাছগুলো আছে, মানে যতগুলো মাছ আছে সবই মাছ আমি এই একই রকমভাবে ভেজে নেব। এই মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে। আর পুকুরের মাছ তো প্রচুর স্বাদ। এই রকম পুকুরের ছোট মাছ, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব, নিয়ে তরকারি বসাবো। এই মাছগুলো ভেজে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে যে বড়িগুলো আমি হালকা করে ভেজে নেব। মুসুরির ডালের বড়ি তো, তাই খুব ভাজলে হবে না, একদম হালকা করে ভাজতে হবে। এই রকমভাবে বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা বসাবো। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা, টমেটো আর পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকের আমি যে হালকা করে তরকারিটা বানাবো জিরের বাটনা দিয়ে চেলা মাছের, আলুটা আমি সিদ্ধ করিনি। আমি এই তেলের মধ্যে, আমি তো আজকের তরকারিটা বানাবো একদম সাধারণভাবে। আলুটাই ভেজে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি দেব সজনে ডাঁটাগুলি। এই সজনে ডাঁটাগুলি দিয়ে দিয়েছি। দিয়ে এই সজনে ডাঁটার আলুটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো দিলাম। এবার দেব লবণ আর দেব আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে হালকা করে কষাবো। লঙ্কা দিয়েছি তো একটা ঝাঁঝালো ব্যাপার আছে। কষানো হয়ে এসেছে মোটামুটি। এই রকমভাবে হয়ে গেলে এর মধ্যে এবারে দিতে হবে আদা বাটা। আদা বাটাটাই দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই জল দিয়ে দিয়েছি। এবারে ফোটার অপেক্ষা। তরকারিটা ফুটছে। এবার বড়িগুলো দিয়ে দিতে হবে। মুসুরির ডালের বড়ি তো বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, অল্প সিদ্ধ করলেই হয়ে যাবে। এর মধ্যে চুনো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চুনোগুলো আমি এই তরকারির ঝোলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবেই ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে। এবারে কিছুক্ষণ তরকারিটা ফোটাতে হবে, না হলে যে এই ছোট চেলা মাছের স্বাদ থাকবে না। এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি। অতিরিক্ত গরমে এই রকমের হালকা চুনো মাছের তরকারি খুবই টেস্টি হয়। এবার আমি তরকারিটা নামাবো। এই তরকারিটা এইভাবে নামিয়ে নিচ্ছি। তরকারিটা একেবারেই আমার রেডি হয়ে গেছে। এবারে এই তরকারিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। কত সুন্দর তরকারিটার কালার হয়েছে। আমাদের গ্রামের দিকের পুকুরগুলোতে এই ধরনের মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর কালারও হয়েছে।
আমি এখানে তরকারিটা মসুরির ডালের বড়ি দিয়ে বানিয়েছি, কিন্তু এই রকম চুনো মাছের তরকারি যে কোনো ডালের বড়ি দিয়ে বানালে খুবই ভালো লাগে। আমার এই লাল বড়ি দিয়ে চেলা মাছের তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও, আর পরবর্তী ভিডিওটা দেখতে পেজটা ফলো করো। আজকের এই পর্যন্ত, নমস্কার।